সবাইকে আনন্দিত জয়গুরু। আপনারা সবাই কেমন আছেন? ঠাকুরের দয়ায় আমি এবং আমার পরিবারের প্রতি প্রত্যেকে সবাই খুবই ভালোই আছি। আজকে এলাম ঠাকুরের কিছু কথা তুলে ধরার জন্য। আমাদের জীবনের মূল উদ্দেশ্য হলো কিছু জ্ঞান আহরণ করা। আমরা যেই গুরুর চরণ ধরেছি তার একটাই কারণ, আমরা যেসব জিনিস জানি না, যেসব বিষয়ে আমাদের জ্ঞান নেই, সেই জ্ঞানগুলি আহরণ করব বলে, আচার্যদেবের সঙ্গ করে আমরা সেগুলি নিজের জীবনে প্রস্ফুটিত করব বলে। বহু সন্তকে দেখেছি বা বড় বড় মহারাজকে দেখেছি সাধারণ মানুষকে কল্যাণময় কথা বলছে, সমাজ সচেতনতার কথা বলছেন এবং মানুষের কল্যাণ কিসে হবে, কেমন ভাবে আমরা চলবো, কেমন ভাবে মানুষ নির্বাচন করব, একটা মানুষকে প্রকৃতভাবে গড়ে ওঠার জন্য তার কি কি করণীয়, সেইগুলি বলতে দেখেছি বা শুনেছি। আমি জানছি না যে তিনি কার সঙ্গ করছেন বা তিনি কার দীক্ষিত, কিন্তু তার মুখনিসৃত যেই সব কথাগুলি, সেগুলি আমার জীবনে উপকার কিনা, আমি সেইগুলি গ্রহণ করব কিনা, সেগুলি আমার প্রয়োজন আছে কিনা, সেইখান থেকে আমি কিছু জ্ঞান আহরণ করতে পারবো কিনা, সেটাই হচ্ছে আমার মূল কারণ। এটা নয় যে তিনি কার সঙ্গ করছেন এটা যাচাই করা, কেননা তার সেই কথার মধ্য দিয়ে, তার আচার আচরণের মধ্য দিয়ে এটাই প্রকাশিত হবে যে তিনি কার সঙ্গ করেন, তিনি কেমন, তিনি জ্ঞানের কতটা অধিকারী, যে তার শিষ্যত্ব গ্রহণ করে তিনি যেই সব কথাগুলি বলছেন তার প্রতিটা বিন্দু বিন্দুতে, প্রতিটা কথায় সেটি প্রকাশিত হয়ে চলেছে। তাই এমন মানুষের সঙ্গ করুন যিনি জ্ঞানে পরিপূর্ণ। একটা ছাগলের বাচ্চাকে যদি ঘোড়ার বাচ্চার সঙ্গে রেখে দেওয়া হয়, সে যদি সেই ঘোড়ার সঙ্গে সঙ্গ করে, তাহলে সেই ঘোড়ার যেই সব গুণ, যেই সব বৈশিষ্ট্য, সেগুলি কিন্তু এই ছাগলের বাচ্চার মধ্যে চলে আসে। তার একটাই কারণ যে সেই ছাগল বাচ্চাটা কার সঙ্গে সঙ্গ করেছে, কার সঙ্গে বেড়ে উঠেছে, সে কি সব বৈশিষ্ট্যগুলি সে পেয়েছে, সেটাই হচ্ছে বড় জিনিস। তাই আমরা যার সঙ্গ করছি, যাকে নিয়ে চলছি, তিনি কেমন ছিলেন সেইভাবেই আমাদের গড়ে ওঠা লাগে, সেইভাবেই বেড়ে ওঠা লাগে। শুধু শুনলে হবে না, শুধু দেখলে হবে না, আমাদের করে সেটিকে প্রস্ফুটিত করতে হবে। তবেই তো আমাদের জীবনে প্রকৃতপক্ষে খাঁটি বাস্তববাদী মানুষ হয়ে উঠতে পারবো। ঠাকুর তো এটাই চেয়েছিলেন যে প্রত্যেকটা মানুষ যেন খাঁটি হয়, সোনার হয়। তিনি মানুষ ভালোবাসতেন, মানুষ কারিগরি তিনি হতে চেয়েছিলেন, যে তার কারখানায় তিনি প্রকৃত খাঁটি বাস্তববাদী মানুষ তৈরি করবেন। তাই ঠাকুর বলছেন যে আমি দেখতে পাচ্ছি তোরা যদি আমার কথা মতো চলিস, তাহলে তোদের খাঁটি বাস্তববাদী মানুষ, প্রকৃত ভক্ত হয়ে ওঠা থেকে কেউ আটকাতে পারবে না। তাই